মানুষের ও অন্যান্য জীবের একটি শারীরিক অবস্থা। আমাদের শরীর এবং মস্তিষ্ক বিশ্রাম নেয় এবং আবার পুনরুজ্জীবিত হয়। ঘুমের সময় মস্তিষ্কে কিছু ধরনের কার্যক্রম চালায়, যেমন স্বপ্ন দেখা, স্মৃতি সংরক্ষণ করা, শারীরিক কোষের মেরামত করা। আর আমরা এই ঘুমটাকে দুইটা পর্যায়ে ভাগ করতে পারি। এক হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট, যার মাধ্যমে শরীরের শীতলতা বেশি হয়, কোষ ও টিস্যুর মেরামত হয়, ধীরে ধীরে মস্তিষ্ক সক্রিয় হয়। আর আরেক প্রকার ঘুম আছে যাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট, যার মধ্যে চোখ দ্রুত চলে, স্বপ্ন বেশি থাকে এবং মস্তিষ্ক কার্যক্রম জাগরণের মতো সক্রিয় থাকে। ঘুম আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঘুম না হলে মনোযোগ কমে যায়, স্মৃতি দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়া আর অনেক ধরনের বিপর্যয়, শারীরিক বিপর্যয় হতে পারে। মানুষ অবশ্যই ঘুমাতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রাম নিতে ঘুমাতে হয়, তবে এর ব্যতিক্রমও আছে। যেমন সর্বাধিক না ঘুমিয়ে রেকর্ড করা ব্যক্তি আছে। 1964 সালে স্যান্ডি গ্যারসন নামে একজন ব্যক্তি, যিনি প্রায় 11 দিন, আর যেটা ঘন্টা হিসেবে 265 ঘন্টা একটানা না ঘুমিয়ে কাটিয়েছিলেন। অবশ্য এই জন্য পরবর্তীতে ওই ব্যক্তির প্রচুর পরিমাণে মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। আমাদের স্বাভাবিকভাবে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এছাড়া ঘুম অনেক সময় দেখা যায় যে সংক্ষিপ্ত সময়ের জন্য ঘুমের প্রভাব। আর কেউ যদি উম, সরাসরি ঘুম অনেক দীর্ঘদিন ঘুম না হয়, এতে শারীরিক ক্ষতি হয় এবং যার মাধ্যমে হাইপারথমিয়া রোগীর কারণে জীবন হুমকির মতো পড়ে যেতে পারে। সাধারণত মানুষ 1 থেকে 2 সপ্তাহ ঘুম না পেলে মারাত্মক শারীরিক ও সমস্যার মুখে পড়ে, যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন যে কিভাবে আমরা নিয়মিত সঠিক সময়ে সুন্দরভাবে আরামদায়কভাবে ঘুমাতে পারি, এর কতগুলো টিপস আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নিয়মিত ঘুমাতে যাওয়া। এটা হতে পারে প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া, অথবা শরীরে একটা ন্যাচারাল ক্লক আছে, যে শরীরটা বুঝতে পারে এই সময় তাকে ঘুমানোর প্রয়োজন, ওই সময় ঘুম আসা। পরে পর্যাপ্ত পরিমাণ অন্ধকারের ব্যবস্থা করা, বা যেখানে আলো আছে আলোর জায়গাগুলো বন্ধ করে দিয়ে এমন অবস্থা করা যা ঘুমের জন্য উপযোগী, ব্রেন ঠান্ডা থাকে। আর যাদের চা, কফি, ক্যাফেইন এগুলো পান করার অভ্যাস আছে, তাদের এগুলা ছেড়ে দেওয়া উচিত, তাহলে ঘুমটা আরো গাঢ় হবে। আর শরীর শিথিল করা ঘুমের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে এটা শিথিলতার মধ্যে আছে বিভিন্ন ধরনের ধ্যান, বা যারা ধর্মীয় অনুশাসন করে তাদের বিভিন্ন ধরনের জিকির আজকার, এর মাধ্যমে ঘুমের শরীর শিথিল হয়ে যায় এবং ঘুমের প্রভাব আসতে থাকে। আর ঘুমের আগে যদি গরম পানি একটু গোসল করে নেওয়া যায় বা গরম দুধ খাওয়া যায়, শরীরের তাপমাত্রা সামনে বাড়লে, তাহলে ঘুম আসে। আরেকটা হলো মন শান্ত রাখা। সকল ধরনের চিন্তা, স্ট্রেস
এগুলা থেকে বিরত থেকে থাকলে তাহলে ঘুমটা ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে ঘুমের পরিবেশ। পরিবেশ যেমন বিছানা, আরামদায়ক বিছানা, ঠান্ডা আবহাওয়া, সাউন্ড পলিউশন মুক্ত জায়গা, তাহলে ঘুমটা ভালো হবে। এছাড়া কিছু কিছু খাবার আছে যেগুলো ঘুমের জন্য উপকারী।